গরমকালে প্রায় প্রত্যেক বাড়িতেই এই সময়টায় সজনে ডাঁটা দিয়ে টাটকা মাছের ঝোল রান্না হয়। প্রত্যেক মায়েরাই দুর্ধর্ষ এই রান্না করেন, ঘরোয়া রান্না। তবে আমার বাড়িতে সজনে ডাঁটা দিয়ে কিভাবে এই টাটকা মাছের ঝোল রান্না হয় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা রাখবো আপনাদের সবার ভালো লাগবে। আমার গলাটা বসে গেছে, তাই শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝতে একটু অসুবিধে হতে পারে, মার্জনা করবেন। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরি, আর আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। মঞ্জুরিদা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। রান্নার শুরুতেই মাছের ঝোলে কি কি মশলা দেব সেগুলো প্রথমে ভিজিয়ে নেব গরম জলে। নিয়েছি প্রথমে গোটা সাদা জিরে 1 চা চামচ পরিমাণে, গোটা ধনে নিয়েছি জিরের থেকে একটু বেশি 1.5 চা চামচ পরিমাণে, আর মৌরিটা 1 চা চামচের হাফ চা চামচ মৌরি, সঙ্গে কালো সর্ষে 1/2 চা চামচেরও কম পরিমাণ কালো সর্ষে নিয়েছি। সঙ্গে নেব পোস্তটা এখানে আমি 1 চা চামচ পরিমাণে নিয়েছি। মশলাটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এটা আছে পুকুরের রুই মাছ, বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। আর মাছটাকে এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই মাছের ঝোলটা রান্না করতে ছোট সাইজের কাতলা কিংবা চারাপোনা যে কোনো টাটকা তাজা মাছ দিয়েই এই মাছের ঝোলটা কিন্তু রান্না করলে খুব ভালো খেতে হয়। মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতন রাখবো, আর সেই সময়টায় মাছের ঝোলের সবজিগুলো কেটে নেব। আমার এখানে প্রায় 1 কেজি মাছ আছে। আমি সেই পরিমাণে সজনে ডাঁটা নিয়েছি। মাছের পরিমাণের ওপরে সবজির পরিমাণটা নির্ভর করবে, সেই অনুযায়ী সবজির পরিমাণ নিতে হবে। খুব বেশি সবজি দিলে সবজির ঝোলে মাছ দিয়েছো মনে হবে, আর মাছের ঝোলে যেহেতু সবজি দেব তাই মাছ বেশি সবজি কম, এইভাবে মাছের ঝোলে সবজি দিতে হবে। এটা আমার যারা নতুন রাঁধুনি বন্ধু আছো তাদের জন্য বলে দিলাম। মাছের ঝোলে সজনে ডাঁটা ছাড়াও দেব আলু। আমি 1 কেজি মাছের জন্য 2 খানা মাঝারি মাপের আলু নিয়েছি। আলুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিজেদের পছন্দ মতো দেয়া যাবে। সজনে ডাঁটা আর আলু খুব ভালো করে ধুয়ে নেব। যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে, জলটা কিন্তু ফেলে দেব না, মশলা ভেজানো জলটাই ব্যবহার করব মশলা বেটে নেওয়ার কাজে। প্রথমেই যদি অনেকটা জল দিয়ে বাটতে শুরু করো তাহলে কিন্তু ভালোভাবে মিক্সিতে বাটা হবে না মশলাটা। অল্প অল্প জল দেব আর মশলাটাকে ভালো করে বেটে নেব। এছাড়াও এই মাছের ঝোলে পড়বে বড়ি। আমি বিউলি ডালের বড়ি নিয়েছি, আর সঙ্গে লাগবে ফোড়নের জন্য রাঁধুনি। এবারে রান্নার শুরুতে মাছগুলো ভেজে নেব। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। মাছের ঝোলে তেলের পরিমাণটা আলাদা করে উল্লেখ করলাম না। যারা যেরকম পছন্দ মতন তেল ব্যবহার করো, কম অথবা বেশি, সেই পরিমাণ তেলেই মাছের ঝোলটা রান্না করবে। আমি এখানে যে পরিমাণে তেল দিয়েছি এতে আমার সম্পূর্ণ মাছের ঝোলটা এই তেলেই রান্না হয়ে যাবে। তেলটা ভালো করে তাতিয়ে গরম করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ তেলের ওপর ছিটিয়ে। এইভাবে তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে নিলে মাছটা কড়াইয়ের গায়ের সাথে আটকে ধরবে না। মাঝারি আঁচে গ্যাসের আঁচটা রেখে একে একে মাছ আমি কড়াইতে ছেড়ে দিলাম। একটা পিঠ সুন্দর সোনালিভাবে লাল হয়ে এলে অপর পিঠটা উল্টে একইভাবে 2 পিঠে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। আমি 2 বারে মাছগুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে এবারে বড়িগুলো ভেজে নেব। বড়ির গায়ে হালকা সোনালি রং ধরে গেলে বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। এই তেলেই দিয়ে দেব মাছের ঝোলের জন্য কেটে রাখা আলু, আর আলুটা লাল লাল করে ভাজবো। আলু ভাজতে শুরু করার সময় দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ, আর রঙের জন্য খুব একটু 1 ছিটে হলুদ গুঁড়ো। এই দিয়ে আলুটাকে ভাজবো। এতে করে আলুটায় লবণ খুব একটা হবে না, শুধু একটু মজবে বলে আমি একটুখানি লবণ দিয়েছি, যাতে ভাজতে ভাজতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা প্রথমে 10 মিনিট মাঝারি আঁচে ভাজার পরে এবারে দিচ্ছি সজনে ডাঁটা। মাঝারি আঁচে রেখে সজনে ডাঁটাটা 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব।
সজনে ডাঁটাটা কিন্তু খুব বেশিক্ষণ তেলের মধ্যে ভাজবো না। ঢাকা দিয়ে সজনে ডাঁটা 2 মিনিটের জন্য রান্না করব, এতে সজনে ডাঁটাটাও একটু মজে আসবে। সজনে ডাঁটা আর আলু কড়াই থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে নিলাম। এবারে মাছের ঝোলের ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ রাঁধুনি, সঙ্গে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, স্বাদ বুঝে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি 6-7 খানা, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। দিলাম কেটে রাখা টমেটো। আদাটা পুড়ে না যায় এই পর্যায়ে সেটা লক্ষ্য রাখতে হবে। আদার সুন্দর কষে গন্ধ বেরোবে, তেলের মধ্যে আদাটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছেড়ে গেলে দিয়ে দেব বেটে রাখা বাটনা। এই মশলাকে একত্রে বলা হয় বাটনা। এবারে দিয়ে দেব সমস্ত সবজি আর মাছের ঝোলের আন্দাজে স্বাদ মতন পর্যাপ্ত পরিমাণে লবণ, আর রঙের জন্য দেব হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মাঝারি আঁচে। এই বাটনা মশলা দিয়ে কাদের বাড়িতে রান্না হয় অবশ্যই কমেন্টে জানিও, আর কাদের কাছে এই বিষয়টা একেবারে নতুন সেটাও কমেন্টে জানিও। এই বাটনা মশলা স্পেশালি গ্রামে গঞ্জে আগেকার দিনের মা ঠাকুমারা তৈরি করতেন। আমার ঠাকুমার হাতের এই রেসিপি আমার মা এখনও সেই ঐতিহ্য বয়ে বেড়াচ্ছে। মামার বাড়িতে তৈরি হয় এই মাছের ঝোল, আমিও রান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার বা শুকনো লঙ্কা বাটা দিয়ে এই রান্না হবে না। মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিলাম। এবারে ঢাকা দিয়ে একদম লো আঁচে মশলাটাকে ভালো করে কষতে দেব। রান্নাটা হতে হতে এই রান্না থেকে একটা দারুণ মৌরি বাটার গন্ধ ছাড়ে, যেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে, রান্নার স্বাদও বাড়ায় আর গন্ধটাও খুব ভালো লাগে। আলু আর সজনে ডাঁটাটা দিয়ে একসাথে কষাবো। কষতে কষতে আলু ডাঁটাটা একটুখানি সেদ্ধও হয়ে যাবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে মাছের ঝোলের জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে গরম জল। এই পর্যায়ে মাছের ঝোলের লবণ ঠিক আছে কিনা চেখে দেখতে পারো। মাঝারি আঁচে রেখে ঝোলটা টকবগিয়ে ফুটতে দেব। ঝোলে যখন বড় বড় বাবেল চলে আসবে ভাজা মাছগুলো একে একে সাজিয়ে দেব কড়াইতে। একই সঙ্গে দিয়ে দেব বিউলির ডালের বড়ি। এই বড়িটা একটুখানি জাল খাবে, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। লক্ষ্য রাখবে বড়িগুলো সেদ্ধ হয়ে টোপা টোপা হবে কিন্তু ভেঙে গুঁড়িয়ে যাবে না। আলুটাও সুসেদ্ধ হবে কিন্তু ঘেটে যাবে না। সজনে ডাঁটাও তাই, আর মাছের ঝোলে পর্যাপ্ত ঝোল থাকবে। এই পর্যায়ে মাছের ঝোলটা আমার একদম তৈরি হয়ে গেছে। গরমকালে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল সত্যি তৃপ্তিদায়ক। খেতেও যেরকম সুস্বাদু, শরীরও ভালো রাখে, পেট ঠান্ডা করে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আমার গলাটা একেবারেই বসে গেছে। এতক্ষণ সময় ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, প্লিজ দেখতে থেকো মঞ্জুরিদা শেফ।